বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি সপ্তাহের ন্যায় আজকে 17/7/2026 বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্যে মা আমেনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আপনাদের সহযোগিতায়, আপনারা স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন ইনাদের সহযোগিতায় আমরা এখানে প্রতি শুক্রবারে অসহায় গরিব মানুষের একবেলা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। তবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মানবিক একজন মানুষ। তিনি গত সপ্তাহে আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে আজকে এই অসহায় গরিব মানুষ একবেলা ভালো খাবার খাওয়ার জন্য যেটা খরচ হয় সেই খরচটা আমি দিব। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কালকে সন্ধ্যার আগে আমাদের বাজার করা টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তিনি হলেন 2 নম্বর মধুয়াটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং ঝিনাইদহ কৃষক দলের সাবেক সদস্য। মানবিক একজন মানুষ, সে এরকম প্রোগ্রামে প্রায় অনুদান দিয়ে থাকেন। আপনারা জানেন গত সপ্তাহে তিনি আমাদেরকে 2000 টাকা দিয়েছিলেন, আমাদের মিলন মামা। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আজকে এখানে আয়োজন করেছেন গরুর মাংস, মুরগির মাংস এবং দই ডাল। এই যে খরচটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসহায় মানুষ, আজকে 120 জন লোকের খাবারের ব্যবস্থা এই মিলন মামা করেছেন। তবে আমাদের মাঝে মিলন মামা আছেন। মিলন মামা, আপনি একটু বলেন আপনার কেমন লাগছে আজকে আপনার খরচ এখানে খাওয়া দাওয়া হচ্ছে? বিষয়টা কি যে অনুষ্ঠানিত মানবিকতার স্বার্থে যে গরিব অসহায় মানুষের খাওয়ানো, এটা আমি অনেক আগের থেকেই করি। বাট এরকম মানে যেখানে পাই আমি এক কথা আমি এদেরকে খাওয়াতে খুব ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ আপনার। মামা গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন যে আপনারা প্রোগ্রামটা চালান, আমি যতটুকু পারি সহযোগিতা করবো। তারপরেও তিনি আজকে এই 120 জন লোকের খাবারের ব্যবস্থা করেছেন। তবে বরাবরই আপনাদেরকে বলে থাকি যে আমাদের এর মেন উদ্যোক্তা আর কি, সেটা হচ্ছে কি আমাদের হারুন ভাই খুব চেষ্টা করছে এই প্রোগ্রাম চালানোর জন্য। তিনি অনেকে দাঁড়ে দাঁড়ে বলেন এবং জানান যে আমাদের প্রোগ্রাম চলমান থাকে। আপনি অল্পই বলবেন যে কেমন লাগছে আজকের লোক দেখে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। সৎ ইচ্ছে ও ভালো মানসিকতা থাকলে যে কিছু করে দেখানো যায়, তারই দৃষ্টান্ত স্থাপন করেছে আজকে বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্যে। আজকে যে এই যে গরিব অসহায় ও শূন্যমূলের মানুষ ও অঙ্গহানী মানুষের একবেলা খাবার প্রদানের মধ্য দিয়ে আমাদের স্বপন ভাই এবং স্বপন ভাইয়ের সঙ্গে আমাদের সঙ্গে যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে তাদের সকলের প্রতি আমার দোয়া ও আন্তরিক শুভেচ্ছা রইল। এই ধরনের ভালো কাজের সঙ্গে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় কবুল করে নেন। কেমন লাগছে আজকের বলেন? আজকের অনুষ্ঠানটা আরো ভালো লাগছে। ধন্যবাদ জানাই আমার মিলন ভাইকে। মিলন ভাইয়ের মাধ্যমে আজকে 120 জন খাবে। আমরা আশা করি এই অনুষ্ঠানটা দেখে মিলন ভাইয়ের মতো আমাদের মতো সমাজে যারা আছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো আমরা চাবো সবাই আগে আছেন, যাতে আমরা এই প্রোগ্রামটা চলমান রাখতে পারি। আপনাদের জানেন বরাবরই আমাদের প্লেট সরবরাহ করে আমাদের মিজান ভাই, মিজান ইঞ্জিনিয়ারিং। আজকে কেমন লাগছে? ভালো লাগতেছে। শোভন ভাইয়ের তত্ত্বাবধানে এবং মামুন ভাই আজকে টোটাল খরচটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মনে একটা সফল করুক। সে যেটা চেয়ারম্যান ক্যান্ডিডেট হতে যাচ্ছে, আল্লাহ তার মনে একটা ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের মাঝে আমরা একজন লোক, আমাদের গেস্ট আছে আমাদের হাফিজ ভাই। আমরা তাকে নিয়ে আসছি যে হাফিজ ভাই, আমরা যে প্রোগ্রামটা করতেছে আপনার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে, অনেক মানবিক প্রোগ্রাম। এইসব প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর প্রোগ্রামটা চালু থাকলে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। শেষে ছাড়া হবে। আজকে আমি আপনাদের একটা ঘোষণা দিই। আমার সিনিয়র এম এ কবির স্যার সর্বসময় বলেন যে আমরা স্বচ্ছতার সহিত কাজ করি। আজকের এই প্রোগ্রামের জন্য যেটা আমরা গত সপ্তাহে আমাদের 70 টাকা আমরা দিনা ছিলাম, আমরা এই সপ্তাহে টাকা উঠাইছি। মিলন মামা আমাদেরকে 7,000 টাকা দিয়েছেন। সারজানা ইয়াসমিন, উনি আরাবপুরের একজন মেয়ে, উনি আমাদেরকে 1 বস্তা চাউল দিয়েছেন। শওকত আলী ভাই গত সপ্তাহে উনি ঘোষণা দিয়েছিলেন উনি 1 বস্তা চাউল দিবেন, কিন্তু উনি 1500 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, জসিম ভাই, উনি এখানে র্যাব অফিসার ছিলেন, এখন উনি নৌ পুলিশে আছেন। উনি আমাদের ভিডিও দেখে উনি 1000 টাকা দিয়েছেন। সেলিম দিয়েছেন 300 টাকা। কাছের দাম একজন চা ব্যবসায়ী আছে, উনি 100 টাকা। কুদ্দুস ভাই 100 টাকা। এবং আমি আপনাদের জানাই আমাদের এখানে
আক্কাস ভাই আছেন, ইনি প্রতি সপ্তাহে আমাদেরকে 200 করে টাকা দেয় এই অসহায় মানুষের জন্য। উনি আজকে উপস্থিত আছেন। মুসলিম ভাই উনি দিয়েছেন 100 টাকা। আর ভাই বলেন কিছু বলবেন? না, আমি বলতে চাচ্ছি যারা এই যে দূর দূরান্ত থেকে আসতে, অনেকে রিক্সায় আসতে, অনেকে ভ্যানে আসতে, আজকে এই যে গরিব অসহায় মানুষ যারা আসছে ভ্যানে করে আসছে, এই ভ্যান ভাড়াটা অন্তত যাওয়ার ভাড়াটা আমি দিতে চাই। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু সে যাওয়ার ভাড়া দিতে চেয়েছে, এটা আলহামদুলিল্লাহ। তাই এখন আমরা একটু অল্প কথা শেষ করবো। যে এম এ কবির ভাই, আপনি এটা যেভাবে দাওয়াত দেন, এটা অল্প কথা দাওয়াত দিয়ে দেন। ধন্যবাদ। আসলে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আমি চাই যে এই অনুষ্ঠানটা কন্টিনিউ হোক, দীর্ঘ সময় ধরে চলুক। আমরা অনেক প্রোগ্রাম হাতে নিই, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না। তবে আমি আশা করছি যারা এগিয়ে আসছেন তাদের সহায়তায় এই 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 যে অনুষ্ঠানটা দীর্ঘস্থায়ী হবে। আমরা স্বচ্ছতার সাথে করতে চাই। আর প্রতিদিনই আমি দেখছি যে মানে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আমরা সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার বাবা এখানে উপস্থিত আছেন। উনি খোলকুপার থেকে আসছেন। ইনি হচ্ছে আমার বাবা। উনি বলেছে যে আমি কিন্তু সহযোগিতা করবো তোর এখানে। আসলে আপনি বলেন, আপনার কেমন লাগছে? সুন্দর লাগলো। আমি অত্যন্ত খুশি আজকের এই দিনটি আমি এখানে আসাতে মনে করছি। এই জন্য আমি এখানকার ইয়েতে আমি 1000 টাকা আমি অনুদান দিলাম। আচ্ছা, ঠিক আছে। ইনি আমার বাবা, উনি রতন বিশ্বাস। উনি 1000 টাকা দিচ্ছেন এই অসহায় মানুষের জন্য। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।